হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 40। টপিক হচ্ছে গিয়ে পাইথন ইলস স্টেটমেন্ট। তো চলো আমরা যা যা শিখবো আজকে দেখি। আজকে আমরা যা শিখবো তা হলো ইল স্টেটমেন্ট কি, ইলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে, তারপরে দেখবো কয়েকটা প্রোগ্রাম যেমন ইউজার ভ্যালিডেশন প্রোগ্রাম, ইভেন্ট ওড প্রোগ্রাম, আরও কয়েকটা প্রোগ্রাম দেখবো। হুম। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে ইলস স্টেটমেন্ট শেখার জন্য ইলস যে সিনট্যাক্সটা আছে এটা বুঝতে হবে। প্রথমে আমরা কি জানি যে কন্ডিশন, ইফ কন্ডিশন দেওয়ার পরে যদি ওই কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা ট্রু হবে, আর যদি ইফ কন্ডিশনটা সত্য না হয় তাহলে ইলিফে আসবে। ইলিফ আর একটা কন্ডিশন কি করবে, চেক করবে। যদি আগের কন্ডিশন ফলস হয়, অর্থাৎ এই যে ইফ কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই যে ইলিফ কন্ডিশনটা ও চেক করবে। যদি ওটা যদি ফলস হওয়ার পর এটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় ইলিফের, তাহলে ইলিফটা হচ্ছে গিয়ে প্রিন্ট করবে। হ্যাঁ, ইলিফের ব্লকে যেটা থাকবে সেটাও প্রিন্ট করবে। আর যদি এটাও যদি না হয়, হ্যাঁ, ইলিফের কন্ডিশনে যদি সত্য না হয়, সত্য পূরণ না হয়, তাহলে যেহেতু ইফের কন্ডিশনেও সত্য পূরণ করলো না, ইলিফের কন্ডিশনে সত্য পূরণ করলো না, তখন থাকতেছে কি ইলস। তার মানে কোনোটি না, তার মানে এটাই অ্যান্সার হবে। তার ইলস ব্লকে যা থাকবে, হ্যাঁ, তাই অ্যান্সার হবে। হ্যাঁ, এটাই ছিল সিনট্যাক্স। এবার দেখবো আমরা হচ্ছে ইলস স্টেটমেন্ট। ইলস স্টেটমেন্টটা কি? এটা হলো এমন একটি ব্লক যা আগের ইফ এবং ইলিফ এর কোনো সত্যই যখন হচ্ছে গিয়ে সত্য না হয় তখন এটা এক্সিকিউট করে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে এজ ইকুয়াল, মানে নিয়েছি কি 15 নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এখানে আমি বলতেছি যে ইফ যদি এজ, হ্যাঁ, 18 থেকে কি হয়, বড় হয়, তখনই যে কি করবে, প্রিন্ট করবে যে ইউ ক্যান ভোট। হুম। তো এটা তখন প্রিন্ট করবে 18 থেকে কি, যে এজটা, এই যে এজটা কত আছে 15, 18 থেকে কি 15 বড় না। তার মানে কি এটা এই ব্লকের কি, এই যে ই ব্লকের কোডটা কি এক্সিকিউট হবে, অর্থাৎ রান হবে না। এটা কিন্তু রান হবে না, আউটপুট দেখাবে না। কোনটা দেখাবে, এই যে ইল, যেহেতু 18 থেকে 15 বড় না। হ্যাঁ, এজটা তো 15, এই 15টাতে মনে করো যে এখানে আছে এজ, এখানে এজটা নেই, এখানে 15 আছে। হ্যাঁ, তো এইটা কি বড় না, এটা তো তার মানে এই ব্লকটা তো আউটপুটে যাবে না। তারপর কি আসবে, তারপর এই যে ইলসটা আসবে, যে হ্যাঁ, প্রিন্ট করবে যে ইউ ক্যান নট ভোট ইয়েট, মানে তুমি হচ্ছে গিয়ে ভোট দিতে পারবা না, এটা হলো আউটপুট দেখাবে। হ্যাঁ, এটা গেল ইফ ইলস। আমি আর একটা প্রোগ্রামে দেখাচ্ছি যে এখানে ইফ, ইলিফ আর ইলস সব করে দেখাইছি, ইলিফ ব্যবহার করে মানে করেছি। এখানে দেখো, সরি, এ ইকুয়াল 200 এবং বি ইকুয়াল হচ্ছে গিয়ে 100। হুম, দুইটা ভেরিয়েবল নিয়েছি। আমি ওখানে বলতেছি ইফ ব্লকে যে ইফ যদি এর থেকে বি বড় হয়। আচ্ছা, এখানে কি বড়, এ বড় না, এ হলো 200 আর বি হচ্ছে কি 100। আমি কি বলছি, এর থেকে যদি বি বড় হয়। আচ্ছা, এখানে কি এর থেকে কি বি বড় না, এখানে তো এ বড়। তার মানে কি এই যে ইফ ব্লক কি আউটপুট দেখাবে না, ইফ ব্লকে যা থাকবে তা আউটপুটে দেখাবে না। তারপর ইলিফে কি বলছি যে এ এবং বি যদি সমান হয়, তাহলে এই যে এ এবং বি আর ইকুয়াল, মানে এই দুটো সমান। তার মানে কি এই ইফ ব্লকও তো কাজ করবে না, তার কারণ দুটা কি সমান, দুটা কি 200 বা দুটা কি 100 না, দুটা তো একটা এ হচ্ছে গিয়ে 200, বি হচ্ছে গিয়ে 100। হুম। তো এই ব্লকও তো কাজ করলো না, তাহলে থাকলো কি ইলস ব্লক। ইলস ব্লক কি বলতেছে কি, প্রিন্ট এ ইজ গ্রেটার দ্যান বি, অর্থাৎ বি থেকে হচ্ছে এর মান হচ্ছে বড়। তার মানে কি আউটপুট এটাই দেখাবে। হ্যাঁ, ইলস এর এটাই দেখাবে। তো এটাই ছিল। তো চলো আমি কোডে কিছু প্রোগ্রাম করি। কোডে প্রোগ্রাম, এটা তো দেখলে এই প্রোগ্রাম আর করতে চাচ্ছি না। আমি হচ্ছে কি ইভেন আর ওডটা প্রথমে করব, দেখি ইভেন আর ওডটা করি আগে। শুরু করি। ধরো নাম্বার ইকুয়াল, নাম্বার নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম 20। 20টা কি জোড় না বিজোড়? অবশ্যই এটা জোড়। হ্যাঁ, এখন আমি প্রিন্ট, আমি হচ্ছে গিয়ে শর্ত দেবো, ইফ কন্ডিশন নিলাম। কন্ডিশনে কি বলবো, যে এই যে নাম্বারটা, হুম, নাম্বারটা হচ্ছে গিয়ে আমার কি করতে হবে, এই যে ভাগশেষ বের করতে হবে। মডুলাস কোথায়, ভাগ দেবো কি দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি শূন্য হয়, হুম, শূন্য হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে প্রিন্ট করবে এটা হচ্ছে গিয়ে ইভেন্ট, অর্থাৎ জোড়, ইভেন্ট। আর যদি না হয়, ভাগশেষটা যদি জিরো না হয়, অন্য কিছু হয়, তাহলে কি করবে ইলস। তাহলে কি ওটা তো অবশ্যই প্রিন্ট করবে হচ্ছে গুড, তার মানে বিজোড়। এটা তো আমরা বুঝতেছি। হুম।
এই যে দেখো, এখন দেখো আমরা এখানে কি দিলাম, নাম্বার সমান দিয়েছি কি 20 দিয়েছি, এই 20টা যে ধরো এইখানে আছে, এই নাম্বারটার জায়গা, এই 20টা এখানে বসছে, 2 দ্বারা ভাগ করছে, ভাগশেষ কত হবে, 0 হবে, তাই না? তার মানে কি এটা জোড় সংখ্যা, এখানে যদি 21 থাকতো অবশ্যই যে ওরটা প্রিন্ট হতো, তো বিজোড়টা প্রিন্ট আউটপুট দেখাবে। তো আমি রান করে দেখাচ্ছি। দেখো ইভেন অর্থাৎ জোড় সংখ্যা, হ্যাঁ এটা তো বুঝছোই, এটা গেল একটা প্রোগ্রাম। এখন তবে ইউজার ভ্যালিডেশন, ইউজার ভ্যালিডেশনটা এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো পাসওয়ার্ড, পাসওয়ার্ড নিলাম, একটা আছে নিলাম 1 2 3 4 5 6, 6টা আছে নিলাম স্ট্রিং নিয়ে। এখন আমি বলবো যে ইফ, যে পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, তার কারণ এখানে এই এটা তো একটা স্ট্রিং, স্ট্রিং এর সাথে তো আমি কোনো কন্ডিশন দিতে পারবো না। তো এখানে আমাকে হচ্ছে গিয়ে স্ট্রিংটাকে হচ্ছে লেন্থ নামে একটা যে ফাংশন আছে না, এই লেন্থ ফাংশনটার মধ্যে এটাকে দিব, পাসওয়ার্ডটাকে দিব। কি হবে এই যে, তখন কি করবে, এই এটা তো একটা স্ট্রিং তাই না, যেহেতু কোটেশনের মধ্যে যাই থাকুক না, নাম্বার থাকুক আর যাই থাকুক, সেটা তো স্ট্রিং হয়। লেন ফাংশন কি করে, লেন ফাংশন দেখে যে হচ্ছে গিয়ে এই যে ও হচ্ছে দেখে যে এর মধ্যে কয়টা হচ্ছে গিয়ে ইয়া আছে, ও কি বলে এটাকে, সংখ্যা আছে বা নাম্বার আছে, এই অনুযায়ী হচ্ছে গিয়ে সাজায়। যেমন এখানে দেখায় আগে যে প্রিন্ট 1 2 3 4 5 6, ধরো আমি 5টা নিলাম, হ্যাঁ 4টে নিলাম, তাহলে আউটপুট দেখাবে হচ্ছে গিয়ে কত, 4, 4টে আছে। হুম, এখন আমি এখানে হচ্ছে গিয়ে ধরো একটা নাম দিলাম আবির, আউটপুট কত, 4 দেখাবে তাই না? 4 মানে কি, এখানে কয়টা আছে, লেটার আছে 1 2 3 4। তাহলে আমরা কি বুঝলাম যে, আমরা তো এটা আগে দেখছিলাম, তো তবু আমি দেখাইলাম আবার, হ্যাঁ। তো এখন দেখো আমি এটা তোমাকে দেখাইলাম, ওর ওর তার মানে এখানেও যে এখানে কয়টা আছে, 6টা আছে তাই না, 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এর তো একটা স্ট্রিং, স্ট্রিংটাকে কি বললো, লেন ফাংশন। লেন ফাংশন কি করে, এর হচ্ছে কি এই যে স্ট্রিং বা এলিমেন্ট আছে তা তার হচ্ছে গিয়ে অর্থাৎ দৈর্ঘ্য মাপে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ উপাদানগুলো গণনা করে। এখানে কয়টা আছে, 4টা, 6টা আছে না, 6টা গণনা। এখানে যদি নাম অনেকগুলো হচ্ছে গিয়ে ধরো কারো নাম দিল আবির তানভীর, যতগুলো থাকতো সবগুলো এরকম দেওয়ার পরে এগুলো সবগুলোই গুনতো, হ্যাঁ। তো এখানে কি করলো, তো কি আমি এখানে যদি পাসওয়ার্ড দিয়ে যদি এখানে দিতাম যে হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা 6-এর উপরে হতে হবে, হ্যাঁ 6-এর সমান বা 6-এর উপরে, যদি 6-এর সমান বা 6-এর উপরে হয়, উম, তাহলে আমাকে হচ্ছে গিয়ে কি করবে, প্রিন্ট করবে যে ওয়েলকাম। আর যদি না হয় ইলস প্রিন্ট করবে, আমি বললাম এটা দাও, আমি বললাম যে পাসওয়ার্ড মাস্ট বি 6 ওয়ার্ড, হ্যাঁ এটা বলে দিলাম এমনি, হ্যাঁ। এখন দেখো আমরা কি বললাম, যদি লেনটা যদি 6-এর সমান বা 6-এর উপরে হয়, তাহলে কি হবে, তাহলে এই যে ওয়েলকামটা প্রিন্ট করবে। আর যদি হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা যদি হচ্ছে গিয়ে 6-এর থেকে নিচে হয়, তাহলে হচ্ছে গিয়ে এই পাসওয়ার্ড মাস্ট বি হচ্ছে 6 ওয়ার্ড, হ্যাঁ। তো দেখো আমি এটা রান করি, এই যে ওয়েলকাম দেওয়া আছে, তখন এখানে কয়টা আছে সংখ্যা, 6টা আছে, এই জন্য। বা এখানে আমি এখানে নামও দিতে পারি, যেমন আবির 1 2 3, তাই না? এইভাবে তো আমরা দিই পাসওয়ার্ড। তো দেখো আবার রান করি, ওয়েলকাম দেখাবে। যখন আমি শুধু দিতাম যে এই যে আবির, এখানে দেখো কয়টা আছে, এ বি 2টা 3টা 4টা, 4টা আছে, তার মানে কি 17টা পূরণ হবে না, তার মানে কি বলবে যে পাসওয়ার্ড মাস্ট বি 6 ওয়ার্ড, এটা আউটপুট দেখাচ্ছিল। হুম, তো এটাই ছিল আমাদের ইজ ব্লক নিয়ে আজকের টপিক। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।